দিন দিন অনেকটা প্রকাশ্যে হরিলুট চলে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পটে, যা এখন পরিণত হয়েছে বিরান ভূমিতে। প্রশাসনের নাকের ডগায় এমন অপরাধ চললেও নিশ্চুপ ছিল তারা। গত এক বছরে সাদাপাথর ও জাফলং থেকে শত কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি স্থানীয়দের। লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নামল দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন করেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজবুস সাদাতের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল। স্থানীয় প্রশাসন জনসাধারণের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। প্রাথমিকভাবে স্থানীয় পাথর ব্যবসায়ী প্রভাবশালী মহলের যোগসাজশে এমন লুটপাট হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দুদক। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। সেই অনুযায়ী তখন আমরা এটা নিয়ে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে। পরে পাথর চুরি ও অবৈধ বালু উত্তোলন বন্ধে সাদাপাথর এবং জাফলংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এতে অংশ নেন। তবে সাদাপাথরে অভিযানের খবর আগে থেকে ছড়িয়ে পড়ায় পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ সময় ধ্বংস করা হয় পাথর ও বালু উত্তোলন পরিবহনে ব্যবহৃত ২ শতাধিক বারকি নৌকা। এই পাথর চুরি কেন করলো, কেন হলো, এটা আমাদের পুরো বাংলাদেশে কলঙ্কিত করছে। কে বা কারা এটা চুরি করছে, এটার একটা সুস্থ তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। যাতে পরিবেশ বিপন্ন না হওয়ার জন্য যা যা করণীয় উপজেলা প্রশাসন, আমাদের সিলেট জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশের আমরা সম্মিলিতভাবে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এদিকে সাদাপাথরের সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।